আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী ফরিদপুর ঠ্যানটেনিয়া বাজার সালতা ফরিদপুর রহিমা তাসনিয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আছেন আল্লাহর দিন প্রিয়, কোরআন প্রিয়, ইসলাম প্রিয় যুবক ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে সমস্ত ফিতনা ফাসাদ থেকে বাছাই করে এই তাফসীর প্রোগ্রামে বসিয়েছেন, এজন্য সবাই শুকরিয়া, তার কণ্ঠটাকে উজাড় করে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। কোন মানুষ চাইলে নিজের শক্তিতে এইরকম তাফসীর প্রোগ্রামে বসতে পারে না। আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, অনুগ্রহ করেন, মহব্বত করেন, যাদেরকে দিয়ে দিনের কাজ করাতে চান, তাদেরকে দিয়েই আল্লাহ নেক কাজ করান। ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ইন্না লিল্লাহি আহলাইনা মিনান নাস। সাহাবায়ে কেরাম, নিশ্চয়ই দুনিয়াতে আল্লাহর পরিবার আছে। এক সাহাবী তখন প্রশ্ন করেছিল, মান হুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরিবার কারা? আসলে তো আল্লাহর কোনো পরিবার নাই, আল্লাহর ওয়াইফ নেই, সন্তান নেই, আল্লাহর শরীক নাই, আল্লাহর পরিবার কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুম আহলুল কুরআনি আহলুল্লাহি ওয়া খাসাতুহু। যারা দুনিয়ার মধ্যে কোরআনের সঙ্গে খাস, তারা সবাই আল্লাহর পরিবার। সুবহানাল্লাহ বলেন। তাহলে মরিচ পুরা দিছে নাকি? এমন লাগতেছে হঠাৎ করে। যাই হোক, তাহলে আমরা এখানে যারা বসছি, এই মুহূর্তে এই ফিতনার সময়ে মানুষ বাজারে ঘোরাফেরা করে, আপনারা এখানে বসছেন আল্লাহর পরিবারে বনতে আমরা পেরেছি, এই জন্য আমরা সবাই খুশি না বেজার? আরো জোরে বলেন। আমি আপনাদের সামনে অনেক দূর থেকে আসছি। একাডেমিক সিস্টেমে মাদ্রাসা শিক্ষার গুরুত্বের উপর মডার্ন সায়েন্সের আলোকে কিছু কথা হবে। সবাই বসবেন তো ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত বসবেন তো সবাই? আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষদেরকে প্রেরণ করার পরে একটি কিতাব নাজিল করেছেন মানুষদের হেদায়েতের জন্য। সেই কিতাবের নাম কি? আরো জোরে বলেন। আল কোরআন। বর্তমান গবেষণা অনুযায়ী দেখা যায় সারা পৃথিবীতে প্রায় 4300 থেকে 4500 প্রকার ধর্ম আছে। কত প্রকারের ধর্ম? যতটুকু বলি, আমি গতানুগতিক বক্তাদের মতো ওয়াজ করি না, চিল্লায়া মাইক টাইক ভেঙে চলে যাবো এরকম না। আলোচনা হতে হবে, এখান থেকে নতুন কিছু শিখতে হবে, যাতে আপনি পরের দিন এবং এটা নিয়ে কথা বলতে পারেন বা আমলে নিতে পারেন যে হুজুর কি বলে গেছে। জানার দরকার আছে না? এইগুলা শুধু চিল্লাচিল্লি করলে সবাই বলেন, কত প্রকারের ধর্ম আছে? বর্তমান গবেষণা অনুযায়ী 4300 থেকে 4500 প্রকারের ধর্ম দুনিয়াতে আছে। প্রত্যেকটি ধর্ম তার নিজস্ব কিতাব অনুযায়ী চলাফেরা করে। ঠিক তেমনি ভাবে হিন্দু ধর্মের মানুষ হিন্দু ধর্মের বই অনুযায়ী চলাফেরা করে, খ্রিস্টান ধর্মের মানুষ খ্রিস্টান ধর্মের বই অনুযায়ী চলাফেরা করে, ইহুদি ধর্মের মানুষ ইহুদি ধর্মের বই অনুযায়ী চলাফেরা করে। ঠিক তেমনি ভাবে আপনি আমি মুসলমান, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতিল ইসলাম। জন্মগত ভাবে আপনি আপনার ফ্যামিলি মুসলমান হওয়ার কারণে আপনি মুসলিম হয়েছেন, আপনার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড মুসলিম হওয়ার কারণে আপনি মুসলমান হয়েছেন। আপনি জানলে অবাক হবেন, আপনার বাবা মা মুসলমান হওয়ার কারণে আপনি খুব সহজে ইসলাম পেয়েছেন। ইউরোপ আমেরিকাতে এখনো পর্যন্ত ইহুদি খ্রিস্টানরা কোরআন রিসার্চ করে, কোরআন পড়ে, তারা প্রতিনিয়ত মুসলমান হয়। সুবহানাল্লাহ। 4300 থেকে 4400 বা 4500 প্রকারের ধর্মের মানুষ অবশ্যই কোনো না কোনো জিনিস ফলো করে তো চলে। ঠিক কিনা বলেন? আপনাদেরকে উদাহরণ দেই, আপনাদের এখানে যারা আছেন, আপনাদের সবার হাতে একটা করে মোবাইল আছে, আছে না নাই? মোবাইল কিনতে গেলে দেখবেন মোবাইলের দোকানের সঙ্গে মোবাইলের সাথে একটা বই দেয়। সে বইয়ের মধ্যে লেখা থাকে এই মোবাইলটা চালাতে গেলে অমুক বাটনে ক্লিক করলে ফোন আসবে, অমুক বাটনে ক্লিক করলে ফোন যাবে, এই বাটনে ক্লিক করলে ফোনটা অফ হবে, অন হবে। লেখা থাকে কি থাকে না? সাধারণ দুনিয়ার মানুষের বানানো মোবাইল চালাতে যদি বানানোওয়ালার বইয়ের প্রয়োজন হয়, ঠিক তেমনি ভাবে আল্লাহর দুনিয়াতে চলতে গেলে আল্লাহর কোরআন ছাড়া চলা সম্ভব না। ঠিক কিনা বলেন? তাফসীরে ইলমি এজাজে ইলমির আলোকে 4300 থেকে 4500 প্রকার ধর্মের কিতাবের চাইতে কোরআন সবচাইতে দামি হওয়ার কয়েকটি বিশেষ স্পেশালিটি বলে বিদায় নেব। সর্বপ্রথম বুঝতে হবে তাফসীরে ইলমি কাকে বলে। আমরা আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রামে কোরআনিক সায়েন্স ডিপার্টমেন্টে অনার্স মাস্টার্স করেছি। আপনাদের বাংলাদেশের বর্তমান ধর্মীয় উপদেষ্টা ডক্টর আফম খালেদ হোসেন, ওনার কাছে আমরা তাফসীর বির রায়
কিভাবে আধুনিক বিজ্ঞানের আলোকে ব্যাখ্যা করতে হয় আমরা শিখেছি। তাফসীরে ইলমি বলা হয় বিজ্ঞানের বিশুদ্ধ দর্শনের আলোকে কোরআনের ব্যাখ্যা করা। বিজ্ঞানের বিশুদ্ধ দর্শনের আলোকে কোরআনের ব্যাখ্যা করাকে তাফসীরে ইলমি বলে। বিজ্ঞানের বিশুদ্ধ দর্শনের আলোকে কোরআনের ব্যাখ্যা করতে গিয়ে যদি দুনিয়াতে কোনো অলৌকিকতা প্রকাশ পায় তাহলে সেটাকে ইজাজে ইলমি বলে। সুবহানাল্লাহ বলেন। তাফসীরে ইলমি ইজাজে ইলমির আলোকে 4300 থেকে 4400 প্রকার ধর্ম বইয়ের চাইতে কোরআন সবচাইতে দামি হওয়ার এক নম্বর কারণ হচ্ছে কোরআন is a book that is most read in this world. কোরআন এমন এক কিতাব যে কিতাব সারা পৃথিবীর অন্যান্য ধর্ম বইয়ের চাইতে 24 ঘন্টায় সারা পৃথিবীতে তেলাওয়াত করা হয়। বলেন সুবহানাল্লাহ। ফর এক্সাম্পল আপনাদেরকে উদাহরণ দেই, আমাদের বর্তমান আধুনিক জ্যোতির্বিজ্ঞানীদের দাবি অনুযায়ী যারা মহাকাশ নিয়ে গবেষণা করে, ওনাদের দাবি অনুযায়ী পৃথিবীর আহ্নিক গতি, বার্ষিক গতি ঘূর্ণায়মানের ক্ষেত্রে সারা পৃথিবীতে একটা টাইমের ব্যবধান আছে। টাইমের ব্যবধান থাকার কারণে বাংলাদেশে এখন রাত্রে 10টা বাজে, ইউনাইটেড স্টেট অফ আমেরিকার মধ্যে এখন সেখানে উল্টা টাইম। টাইমের ব্যবধান থাকার কারণে বাংলাদেশের সঙ্গে যদি আপনি ইংল্যান্ডের টাইম মিলাতে চান টাইমের মিল খুঁজে পাবেন না। টাইমের ব্যবধান থাকার কারণে বাংলাদেশের সঙ্গে যদি আপনি ফিনল্যান্ডের টাইম মিলাতে চান টাইমের মিল খুঁজে পাবেন না। টাইমের ব্যবধান থাকার কারণে বাংলাদেশের সঙ্গে যদি আপনি অন্যান্য দেশের টাইম মিলাতে চান টাইম মিল খুঁজে পাবেন না। আধুনিক জ্যোতির্বিজ্ঞানীদের দাবি অনুযায়ী বোঝা যায় যেহেতু আহ্নিক গতি, বার্ষিক গতি এর টাইমের ব্যবধান রয়েছে, টাইমের ব্যবধান থাকার কারণে সারা পৃথিবীর কোনো না কোনো দেশের মধ্যে মুসলমান আছে। মুসলমান থাকা মাত্রই টাইমের ব্যবধানে সারা পৃথিবীর কোনো না কোনো জায়গায় মুসল্লিরা নামাজ পড়ার জন্য আযান দেয়। আযান দেওয়া মাত্রই আল কোরআন থেকে নামাজ পড়ে, এর মাধ্যমেই বোঝা যায় সারা পৃথিবীর অন্যান্য ধর্ম বইয়ের চাইতে কোরআন 24 ঘন্টায় সারা পৃথিবীর মধ্যে পড়া হয়। সুবহানাল্লাহ।